আপনি কি মনে করতেছেন আমেরিকা, ভারত ইতিবাচক মত ছাড়া এত বড় সম্বর্ধনা প্রোটোকল এমনি হইছে? ইউনুস সাহেব পারবে দিতে? ইউনুস সাহেব কি এতটাই স্বাধীন? রাষ্ট্র সরকার চালাচ্ছে। রাষ্ট্র কি এর পিছনে আছে না কিছু? ইতিহাস আছে না? কিভাবে আসতেছেন? উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময়। আমি আর দেশে ফিরিব না। একদম চুক্তি। বলা হচ্ছে সেই চুক্তির সাথে ভারত ছিল। বলা হচ্ছে এটা কিন্তু। আবার দেশে ফিরতেছেন কি? আরেক চুক্তি। এরূপ বলা হচ্ছে কিন্তু। কি চুক্তি? আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোন বক্তব্য করতে দেব না। আমি ভারতের দক্ষিণ-পূর্বে পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্টে কোন বিচ্ছিন্নভাবে স্থান দেব না। আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপি। বাবর ছিল তার সাথে প্রতিমন্ত্রী। উনি একটা সাক্ষাৎকারে বলতেছে, একটা বক্তৃতায় বলতেছে, বিএনপির ভিতর র আছে। এই ১ম দেখলাম। বিএনপির র কে বলতেছে? আলতাফ চৌধুরী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ভুল বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রীরা তত অনেক কিছু জানে। যে বলা হয় শপথ নেয় কেন? শপথ এইজন্য নেয়, যা কিছু জানবেন পরে প্রকাশ করেন না রাষ্ট্রের বিরুদ্ধে। তো উনি তো একটা প্রকাশ করল, আছে। উনি বলছে আছে। আমি বলছি দূরে যাবেন না তো। উনি নমিনেশন পাইছে না? পাইছে, আমার মন্ত্রী হবে তো। কেন হবে? দল তাকে দরকার। এখন আপনারা যাদেরকে বলতেছেন এনসিপি বা দল যে সালাউদ্দিন কি? শিলংয়ের সালাউদ্দিন বলতেছেন। হুম। উনি এই এত বছর ছিল, ভারতে ছিল। উনি র এজেন্ট দিচ্ছেন বলতেছেন। তো উনি তো আছে। এখন সরকার যে বিএনপি চলতেছে, মূল চালিকা তো সালাউদ্দিন। উনার নেগোসিয়েশন সবকিছু হইতেছে। উনি লন্ডন গেলে তার সাথে কথা বললেন। পিছার ঘুরে গেল। উনি কি কথা বললেন? উনি কার পক্ষে কথা বললেন? যেমন যেমন বলা হচ্ছে যে আনন্দবাজার আইছে যে তার এই যে থার্ড শর্তটা কি? ডিফেন্স এ যাই কিছু করবেন আমাকে জিজ্ঞাসা করতে হবে। মানে সোজা কথা। এটা হয়। সে তো দেখেন কোথায় হাত দিয়েছে সে। তারেক জিয়া দেশে আসতে পারতেছেন এই কথা সেই বলছে কিন্তু। আর শর্তগুলি বলতেছে দেশে আসতে পারতেছেন এই কারণে আসতে পারতেছেন। যদি তার অর্ধেকও সত্য হয় বা ৩ ভাগের ১ ভাগও সত্য হয়, ভয়ংকর চিত্র তো। কারণ আপনি তো ধরেন সে তো শর্ত দিয়ে দিছে আপনাকে, মানে পরের ব্যাপার। যে আপনি এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ শুরুতেই বলে দিছে, আমার নিরাপত্তার জন্য এই কাজগুলো হুমকি স্বরূপ। আমি চাই না আপনি জড়ান। এখন তিনি রাষ্ট্র চালাবেন। তিনি ভালো বোঝেন। ওই চেয়ারে বসে কি করতে হবে। তিনি ভালো জানেন অতীতে সরকার কেন পতন হলো, কেন হাসিনা সরে গেল। তিনি জানেন তার ফাদারকে কেন মারা হয়েছিল। এগুলি তো জানেন তো। তিনি জানেন যে তার আম্মার সময় কি হয়েছিল। এখন যদি নিরপেক্ষ আলোচনা করেন যে খালেদা জিয়ার শাসনামল ভারত সম্পর্ক, উন্নতিটা অবনতিটা কোথায়? বাহ্যিক আছে কিছু? আমি কিছুই করলাম না। আমি তো ওদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি না এইজন্য যে বেগম খালেদা জিয়া সম্মানিত মহিলা। সবাই তাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি এবং ইনি একমাত্র নেত্রী যাকে সবাই সম্মান করতেছে। কিন্তু শাসনামল যে আলোচনা করতে চান, সেটা তো নিরপেক্ষ অন্য আলোচনা চলে আসবে সেটা। সাকসেস ব্যর্থতা চলে আসবে কিন্তু। আপনাকে বুঝতে হবে পরপর ৪ বার সে ব্যর্থ হয়েছিল। ৪ বার সে দুর্নীতির দৃশ্যে কেন গেছিল? ওদিকে যাওয়ার দরকার নেই তো। কাউকে কিন্তু এরকম শোনেন, যখন কাউকে ইজ্জত দিবেন, ওটুকুই দেন যেটুকু প্রাপ্য। বেশি দিতে গেলে কিন্তু এটা বুমেরাং হয়ে যায়। বিএনপি যদি মনে করে ভূ রাজনীতি করে তাকে দরকার আমার। ওটি দরকার। আর আমি বলে দিলাম উনি ভারতের র। আমি কে? আমার কি গুরুত্ব আছে কথা বলার? আমি পলিসি মেকিং এ আছি? নাই। বইলেই শেষ কিন্তু দেখেন। সালাউদ্দিন রুলটাকে বোঝার চেষ্টা করেন। বিএনপির ক্ষমতায় গেলে তুমি গুরুত্বপূর্ণ পদ পাবে। যদি ভারত থেকে থাকে, উনি যদি এই মুহূর্তে তারে যে নিয়ে আসতে পারে, যে তারে যে বলতেছে দেশে যেতে অবারিত। আমার সিদ্ধান্ত একার হাতে না। এখন দেখা যাচ্ছে তিনি দেশে আসতেছেন। এই যে আজকে রওনা দিবেন। কালকে ১১ঃ০০ এসে পৌঁছবেন। এই আশাটা কৃতিত্ব কার? উনি তো বলছে পারব না। এই কৃতিত্ব সালাউদ্দিন। না বৈষম্য গানম্যান কাকে দেওয়া হইছে? এনসিপির কিছু নেতা, জামাত ইসলামের নেতা, নুরুকে দেওয়া হইছে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে জামাতের নেতা যিনি নির্বাচনে চরম ফাইট হবে জামাতের সাথে বিএনপির। চরম ফাইট হবে। যদি একক কোন সরকার না গঠিত হয়, দল না হয়,
তাহলে কোয়ালিশন হবে, সে অপোজিশন তো হবেই। সে চিন্তা করতে ক্ষমতায় যাবে। আমি তো ক্ষমতায় গেল না, সে তো অপোজিশন হবে। তো অপোজিশন নেতার কি সিকিউরিটি দরকার নেই? একটা গানম্যান লাগে? জামাতের গানম্যান নাই? এখন প্রশ্ন হলো তারেক জিয়াকে কেন এতটা করা হচ্ছে? এখানে হাত দেন। এই খেলাটা যদি বুঝতে পারেন, আমরা বুঝতে পারি, খেলা শেষ কিন্তু। তারেক জিয়া বাংলাদেশে আসতেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে। হুম। কে মনে করতেছে? সরকার। কে মনে করতেছে? ভারত। কে মনে করতেছে? আমেরিকা। খেলা তো সেখানে। যেহেতু তারা মনে করতেছে তার সিকিউরিটি প্রয়োজন, তাকে বাঁচায় রাখতে হবে। কেন বাঁচায় রাখতে হবে? ভূ-রাজনৈতিক অনেক কারণ আছে। কারণগুলি কি? কিছু কারণ কিন্তু আনন্দবাজার পত্রিকা প্রকাশ করছে। এই পত্রিকাটা কার? এই পত্রিকাটা কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে এখানে। সব ট্রু কপিটা ছাপায় দেওয়া হয়েছে এখানে। যেমন মাহফুজ জানাম বলতাম, ওয়ান এবার ছাপাইতো, এখানে ছাপাই দেওয়া হয়েছে। শুধু তাই না? আরো পত্রিকাতে আসছে এই কথাটা। এনডিটিভি তো বলছে, অনেক কিছু কথা বলছেন। এখন দেখেন উনি কেন দেশে আসতেছেন? এখন অবারিত হয়ে গেল, অনেক জায়গায় বাধা সরে গেল। আবার সইরাই শুধু যায়নি, উনি ট্রাভেল পাসপোর্ট নিয়ে আসতেছেন, দেশে ল্যান্ড করবেন, ২৭ থেকে তিনি করবেন, আইডি কার্ড করবেন। তার ২৯ তারিখ নমিনেশন সাবমিট করবেন। পাসপোর্টটা কোথায়? ব্রিটিশ নাগরিক তো পারে না। এখন পাসপোর্টটা কি করেছে? করতে তো প্রক্রিয়া দরকার আছে। মিনিমাম ১০ থেকে ১ বছর। হয়তোবা তারিখ দিয়ে করে ফেলেছে। আমরা জানি না তো। সবকিছু তার জানাবে না। হয়তো তিনি দীর্ঘমেয়াদী এটা সেটেলমেন্ট করছেন। কিন্তু আমরা দেখেছি ঢাকায় আসার সময় যে তার ওয়াইফের পাসপোর্টটা ব্রিটিশ পাসপোর্ট। মেয়েরও তা হবে। কিন্তু তারটা কি? এখনো কিন্তু ব্রিটিশ সেই কাউন্সিল যেটা হয়, সেখানে লেখা আছে কিন্তু তার যে কিভাবে চাইছে। কিন্তু আমি যদি সব বাদ দেই, হয়তোবা তিনি সব জায়গায় মিনিমাইজ করে ফেলেছেন। হয়তো জানায় দিয়েছেন, "আমি আর থাকবো না, আমি চলে যাবো। এই ১২ মাস হয়ে গেছে, ঠিক আছে।" উনি চলে আসলেন। এই যে পিছনটা দেখেন। কিভাবে আসতেছেন? উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময়। আমি আর দেশে ফিরিব না। একদম চুক্তি। বলা হচ্ছে সেই চুক্তির সাথে ভারত ছিল। বলা হচ্ছে এটা কিন্তু। আবার দেশে ফিরতেছেন কি? আরেক চুক্তি। এরূপ বলা হচ্ছে কিন্তু। কি চুক্তি? আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোনো বক্তব্য করতে দেব না। আমি ভারতের দক্ষিণ-পূর্বে পূর্বাঞ্চল থেকে নর্থ ইস্ট এ কোনো বিচ্ছিন্নভাবে স্থান দেব না। তাহলে আপনি আমি কি এই যে জামাত ইসলামকে আনন্দবাজার পত্রিকার এই যে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, তাহলে আপনি যেটা বলেন আনন্দবাজার বলতেছে, এটা কি রাখছেন। সঠিক মনে করেন? আমি বলি আপনাকে, এটা আনন্দবাজার না। এটা ভারতের রড খেলা এটা। আনন্দবাজার এগুলা বইতে হবে। গভীরে যান না কেন? বিএনপি তো এটা বলতেছে নিয়ে এগুলা ভুয়া নিউজ। বিএনপি কি বলবে সত্যটা? বলবে? তো থাকে কি? এটা কি বলেন? আমি বলছি এনডিটিভি বলছে। এনডিটিভি কি বলছে দেখেন। ভারতের বড়, বড় পত্রিকা তো বলছে তো। আমার কথা হলো যে সে আসতেছে। সে গেছেন কিভাবে? একটা বিধ্বস্ত অবস্থায় সে চলে গেছে। মা ছেড়া। চলে গেলেন স্ত্রী স্বামী নিয়া। এখন কিভাবে আসতেছেন? যিনি বলছেন আমার বাধা আছে। অনেকগুলো জায়গা মিনিমাইজ করে বেড়াচ্ছে। মিনিমাইজ হয়ে গেল। কিভাবে আসতেছেন? দিস ইস কল্ড ভূ-রাজনীতি। যেহেতু ভারতের এখন খেলাটা কি? এই মুহূর্তে দেশে বৃহৎ শক্তি রেখে বিএনপি। তাহলে বিএনপিকে এখন আওয়ামী লীগ তো আমার কাছে আছে। ও তো আমার কুলে রয়ে গেছে। আমার পকেটে কুলে না, পকেটে আছে তো। এখন বিএনপিকে যদি আমি সমঝোতায় আনতে পারি, তাইলে ২ টা দলই কিন্তু আমার হয়ে গেল। আর বিএনপি আসলে কিন্তু আবার বলা হয়েছে একসময় কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অর্থাৎ সে চেষ্টা করবে বিএনপি আওয়ামী লীগকে এই সোর্সে বিএনপিকে হাত করা এবং বিএনপির ভিতরে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করো, আওয়ামী লীগ। তাই ২ টা দল হয়ে গেল কিন্তু। বাকি থাকে জামাত। জামাতকে কিন্তু এই মুহূর্তে সে কাছে আনতে দেয়নি। অন্য কারণে কিন্তু। এখন আসেন। আপনি কি মনে করতেছেন আমেরিকা, ভারত ইতিবাচক মত ছাড়া এত বড় সম্বর্ধনা, প্রোটোকল এমনি হইছে? ইউনুস সাহেব পারবে দিতে? ইউনুস সাহেব কি এতটাই স্বাধীন? রাষ্ট্র চালা সরকার চালাচ্ছে। রাষ্ট্র কি এর পিছনে আছে না কিছু? ইতিহাস আছে না? সব ইতিহাসটা এক হয়ে গেছে এখন। যেহেতু বিএনপির উপরে, বিশেষ করে তারেক জিয়ার উপরে সে নিষেধাজ্ঞা নাই। এখন সে নেক্সট প্রাইম মিনিস্টার হবে। এই ভাবনা ঢুকে গেছে। হলে তার সাথে আমার সমঝোতাটা কি হবে? নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নাই। আমি তো জামাতের সাথে আনব না।
ওটা আমেরিকাও চাবে না, ভারতও চাবে না, এমনকি চীনও চাবে না। যতই দেখা করে অফিসে যায়, মতাদর্শের ব্যাপার আছে তো ওটা। রাশিয়াও চাবে না, ইউরোপিয়ান ইউনিয়নও চাবে না। এখন বিভিন্ন কারণে ভূ রাজনীতিতে কিন্তু একটি শক্তি আমার সামনে কে আছে? বিএনপি। এটা বলতে পারেন আপনার ইচ্ছার অনিচ্ছা যেটা বলি না? অসম্ভাবনার সম্ভাবনা যে বলি আমরা, পসিবিলিটি অফ ইম্পসিবিলিটি যেটা হয়। এখন তাকে আনতে হতো। আনতে হলে একটা সিভিল গভর্নমেন্ট দরকার আমার। এই সিভিল গভর্নমেন্টটা কে আসবে? এই বিএনপি একমাত্র ভরসা। কারণ জনগণের ভিত্তি আছে, সমর্থন আছে। এর সাথে সম্পর্ক হলে আমার ইমেজ অনেকটা বেড়ে যাবে। কাজে ভারতের স্বার্থ, বিএনপির স্বার্থ, আমেরিকার স্বার্থ এক হয়ে গেছে। জাপানের স্বার্থ এক হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন। যখন এক হয়ে গেছে, এখন আপনি যত চিৎকার করেন না। উনি কি বলেন? সিকিউরিটি পাইছে। আমাদের যেটা আমাদের নিরাপত্তা। এখানে আজকে বিজ্ঞপ্তি দিছে একটা। উনার মূল সিকিউরিটি থাকবেন কে? ওই যে ব্রিগেডিয়ার জেনারেল একজন করছে আমিনুল ইসলাম। স্কোয়াড থাকবে তারা। বা সরকার শুধু সহযোগিতা করবে। নিরাপত্তা কিন্তু দায়িত্ব নিয়ে নিছে কিন্তু তার নিজস্ব বাহিনী। সহযোগিতা কে করবে? রাষ্ট্র। প্রেস সেক্রেটারি বলে দিছে আজকে। তার দায়িত্ব নেবে না কিন্তু তারা। এবং তারা সুবিধা দিচ্ছে তো। আপনাকে আমি সহযোগিতা দিলাম, নিরাপত্তা দিলাম, ফোর্স দিলাম। টিকে থাকেন আপনি। এরপরে যদি কিছু একটা অঘটন ঘটে বা আল্লাহ মানুক, আমি দায়ী হব না তো। আমি তো সব দিচ্ছি আপনাকে। কিন্তু পৃথিবীর ইতিহাসে দক্ষিণ সেটা হয় নাই কিন্তু। একেবারে সরাসরি প্রধানমন্ত্রী পদ অর্থাৎ তারেক জিয়া যখন দেশে ল্যান্ড করবে, ধরে নেন প্রাইম মিনিস্টার বাংলাদেশ। আপনার সরকার নেই। উনার একটা ফোন যেকোনো মন্ত্রীর কাছে কাঁপতে থাকবে। ওই পুলিশের আইজিগণ, গোয়েন্দা বাহিনীগণ তারাই যে কথা বলবে, আসেনি কিছু। অর্থাৎ নেক্সট প্রাইম মিনিস্টার। ডক্টর ইউনূস কিন্তু আজ মাত্র কয়দিন আর? 45 ডেজ। এখন তার কথা কেউ শুনবে না তো। পুলিশগণ, বাহিনীগণ যেখানে যান, বিএনপি যা বলে তাই হবে। কারণ রাষ্ট্র তাকে, সরকার তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ইউনূস সাহেব বুঝিয়ে দিচ্ছেন, আমার দিন শেষ, ওই যে তার দিন শুরু। ক্ষমতায় যাওয়া হতো তো শপথের ব্যাপার। নির্বাচন হলে শপথের ব্যাপার কিন্তু হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখবেন? এটা নিয়ে কথা উঠবে কিন্তু। যেদিন তারেক জিয়া নমিনেশন সাবমিট করবে, সে তো বাংলাদেশের নাগরিক। জামাত ইসলামী কিন্তু ভিন্নভাবে প্রশ্ন তুলবে। এখন চুপ করে আছে। যে তারেক জিয়ার স্ট্যাটাসটা কি? কিন্তু আমার মনে হয় তারেক জিয়া ভুল করে নাই। সে সবকিছু ঠিক করে গেছে। ট্রাভেল পাসটা আনছে সে। এটাও কিন্তু একটা খেলা। সে যখন ২৭ তারিখে আইডি কার্ড করতে যাবে, তো আইডি কার্ডটা কে করে? ট্রাভেল পাসটা আইডি কার্ড করবে। যেহেতু ২৯ তারিখে সে নমিনেশন সাবমিট করবে, সে বাংলাদেশের নাগরিক। এটা নিয়ে যারা পেছাল করেন, আপনারা পেছাল করে বই লেখা কিচ্ছু আসে যায় না। তারেক জিয়া বাংলাদেশ সন্তান, বাংলাদেশের নাগরিক। সেটা শেষ। আর তার যে পজিশনটা এখন আছে, কি সমালোচনা করবে তারে? কেউ করবে না। হয়তো জামাতে ইসলাম ভিন্নভাবে খোঁচা মারতে পারে। ওই পর্যন্তই আর কি। কেউ চ্যালেঞ্জ করবে যে এখানে? সে যদি আমি সিটিজেন হয়ে গেছি তো। যখন পাসপোর্টটা পেয়ে যাবেন, ইট মিনস আপনি বাংলাদেশের নাগরিক। খেলা শেষ। এখন যদি ইলেকশন হবে, ইলেকশনে তো বিএনপির জয় তো নিশ্চিত, তাই না? আপনি তো বলতেছেন ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখন ডিজো দরকার আর কিছু না। সুতরাং জামাত ইসলামের আমির যদি কারো ফোন করে, আর তারেক জিয়া ফোন করে, আকাশ পাতাল হয়ে বলছে। সবাই জানতেছে সে পাওয়ার আসতেছে, তার ব্লেসিং দরকার, তার রহমত দরকার। সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, সিভিল সোসাইটি কন, ব্যবসায়ী কন, সব উনি যা বলে তাই তো হবে। তাহলে এই প্রথম ডক্টর বাংলাদেশে ডক্টর দেখেন। সিনা সায়েদ, আপনার কথার উপসংহারে আমরা আসতে পারি যে তারেক রহমান দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মূলত আসলে ডক্টর ইউনূসের শাসনের আনঅফিসিয়ালি মানে শেষ হয়ে গেল। শেষ। এখন আসেন, আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে কথা বলি। কারণ সব কথার মধ্যে কিছু আবার গ্রে এরিয়া থাকে, অন্ধকার থাকে। ডক্টর ইউনূস এই মহাযজ্ঞে হাত দিছে কেন? ইচ্ছায় দিছে না অনিচ্ছায় দিছে? না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? যদি নিছক হয়, বলার কিছু নাই তো।
এখন দেখার ব্যাপার উনি বাংলাদেশে আসুক, তারপর আমরা দেখব তার পদক্ষেপগুলো কি হয়। উনি তো বলেছেন উনি যাবে ৩০০ ফিটে যাবেন, তার মাকে দেখবেন, ওই যে যাবেন সাভারে যাবেন, তারপর হাদির পরিবারকে দেখতে যাবেন। বলছে এনসিপি কে যাবেন, সব যাবেন। আমি তখনও বলছি, এখনো বলতেছি কিন্তু আমি। তারেক জিয়া ভাষণ দিবেন ৩০০ ফিটে। আমি তাকে বলব, আপনি একা ভাষণ দিবেন বলা হয়েছে আজকে। আপনার ভাষণটা হবে, মূল ভাষণ হবে আপনার জিয়ার মাজারের সামনে যেয়ে। একটু বাস্তববাদী হন না একটু, অসুবিধা কি? সব ইমোশন ওখানে। ওখানে যেয়ে বলেন আমি জিয়ার সন্তান। আমার বাপ যা করে গেছে, মা যা করছে, আমি শুরু করলাম। আমার জীবন জনগণের জীবন, আমার জীবন দেশের জন্য। গ্রহণযোগ্যতা চলে আসবে। আমি আগেও কিন্তু বলেছি এটা। এখনো আমি বলছি। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন, আল্লাহর রহমতে সেখানে আর মানুষ থাকতে পারবে না। রাস্তাঘাট জাম হয়ে যাব, দোকানপাট বন্ধ, হাসপাতাল যাইতে পারবে না কেউ, স্কুলে যাইতে পারবে না কেউ, কি অবস্থা? এখন দেখেন, বিপদ তো এক জায়গায় না। এই যে তিনি কালকে আসতেছেন, কালকের থেকে কিন্তু বসুন্ধরা কি আছে? হাসপাতাল আছে কয়টা? এভারকেয়ার, ইউনাইটেড, গুলশান আছে। সমস্ত জায়গায় ব্লক। কাজেই উনি যেখানেই যাবেন, উনি কিসে চড়বেন? উনি হেলিকপ্টারে যাবেন? আর হেলিকপ্টারে যাওয়া উচিত সব জায়গায়। কারণ জনপ্রিয়তা যে পর্যায়ে পৌঁছছে, এ তো মুখ করতে পারবেন না। আবার তারপরে তিনি এখন যে স্টেজে আসতেছেন, এত নিরাপত্তার ভিতর দিয়ে, তিনি খোলামেলা কারো সাথে দেখা করতে পারবেন না। তারে ঘিরে একটা পলিটিক্যাল চক্র দাঁড়াবে। তার অ্যাপয়েন্টমেন্ট তো সোজা হবে না কিন্তু। অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা হোক, একটা দেওয়াল সৃষ্টি হয়ে যাবে কিন্তু। উনি হয়ে যাবেন একটা কি? সাধু। সাধু আছে না? সাধু বাবা। দেখা করা যায় না। সাব মুরিদ থাকেই থাকে। অর্থাৎ নিরাপত্তার কারণে দেখা করা যাবে না। আর বিদেশে দেখা করতে পারবে, তার সাথে অ্যাম্বাসেডর আসবে, কথাবার্তা বলবে, ডিউটিটা আসবে। উনি কিন্তু আমেরিকান এম্বাসি যেতে পারবে না। কারণ তার যাওয়া মানেই রাস্তাঘাট ব্লক হয়ে যাওয়া। এই যে দেখেন, আব্দুল হামিদ দুঃখ করে কি বলছিল? যে কি প্রেসিডেন্ট হইলাম? পানি খাইতে গেল টেস্ট করে অর্ধেক খেয়ে ফেলায়। চা চা খাইতে গেলে কাপের অর্ধেক নাই কেন? এটা বলে টেস্ট করছে। মানে নিরাপত্তার এরকম যে আমি মিশতে পারি না। আমি চলতে পারি না। সুতরাং তারাই চেকে কাছের থেকে দেখার সুযোগ তো কম এখন এতদের। নিরাপত্তা। এটা কি হইতে পারে আমার আন্দাজ আছে তো একটা। দলের দেখবেন উনার এখন যে পড়ে চলে গেছেন তিনি নিরাপত্তার প্রশ্নে। উনি এখন যা করবেন তাই আইন। একটা জিনিস ইনসাফ করে দিয়ে সুন্দরভাবে করে দিয়েছে কিন্তু। এই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে আমরা এমন এক তারেক জিয়াকে পাচ্ছি, যিনি ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কি রহমত তার উপর আল্লাহ জানে। এমন একটা পজিশনে চলে গেলে যে তাকে দর্শন করাও কিন্তু এখন সৌভাগ্যের ব্যাপার হয়ে গেল। উনি যখন কর্মী সম্মেলন করবেন, কিভাবে করবেন? নিরাপত্তা প্যালেস। কার সাথে বসবেন সে? দেখেন শুরুতে কিন্তু তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। তাহলে ওই আবার অনলাইন বক্তৃতা চলবে তার। দেশের ভিতরে কিন্তু তাকে অনলাইন বক্তৃতা দিতে হবে বেশি। বগুড়া দাঁড়াইছে, ইলেকশন দাঁড়াইছেন। বগুড়া যাবেন? না। নিরাপত্তা বলে উচিত যাওয়া উচিত বগুড়া। তার কনস্টিটিউয়েন্সি লোকজন আছে না? মিশতে পারবে? ওই যে একজন নিয়োগ করবেন, উনি দেখবেন। তার প্রধান কাজ হবে, অন্যতম কাজ বগুড়া যাওয়া এবং যেই সিটে তিনি দাঁড়াইছেন, সেই জনগণের মুখোমুখি হওয়া তার। কেন পারবেন না? জনসমাগমের জন্য পারবেন না। জায়গা দিতে পারবেন না তো। এই যে পাওয়াটা, এটা তো পাওয়া না, এটা যন্ত্রণা তো একটা। মানে এই পাওয়াটা তারা কোথায় নিয়ে যাবে? আর হঠাৎ করে যদি মনে করে বাংলাদেশে আইসা, লন্ডনে ছিলাম, কত কষ্ট করছি, কত মানুষ কথা শুনাইছে। যে যা না তাই কথা শুনাইছে, উপকার তো করছে কিন্তু কথা শুনাইছে। ভাব দেখাইছে। বাংলাদেশে পা দেওয়ার সাথে, সাথে মনে করবেন, I am the sovereign, all I survey. আমি যা কিছু দেখি এখানে আমিই সব। There is none to dispute me. আমি কিন্তু এই তারেক জিয়াকে চাচ্ছি না। আমি চাচ্ছি রাজনীতিবিদ। মানুষ মানব বান্ধব তারেক জিয়া। মানব জি। তারেক জিয়া। তো বডি প্রটেক্টর। তো তারেক জিয়ার নিরাপত্তা কি? একটাই কাজ, তারেক জিয়াকে সেভ করা, ডিফেন্ড করা, প্রোটেকশন দেয়া। তাই হবে। আবার দেখবেন ওই যে তার
এখন আসলে পরীক্ষা ডাক্তার খাইতে হবে, কি খাবেন, কতটুকু খাবেন? পড়ে যাবেন কিন্তু। নানান সমস্যা আছে কিন্তু এখানে। এইগুলি নিয়েই কিন্তু সে আসতেছে। অর্থাৎ সে কিন্তু ধরেন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি এইদিকে। তিনি এমন জায়গাতে আসতেছেন যেখানে তিনি অনেকের মধ্যে একজন। এমন জায়গায় আসতেছেন তিনি একাই, অনেক না, তিনি একাই সব। দলের মহাসচিব তার সামনে কথা বলা এখন সমীহ করে। কারণ তার অবস্থানটা হচ্ছে এইখানে আর এইখানে। আকাশ পাতাল। And he is appointed by পার্টি চেয়ারম্যান। বড় সংখ্যা একটা আছে কিন্তু এখানে। যেই মুহূর্তে বিএনপি ক্ষমতা নিবে, সরকার গঠন করবে, প্রথম বক্তৃতায় তারেক জিয়া বলবে, আমি একটা ধ্বংসস্তূপ শুরু করতেছি। ধ্বংসস্তূপ খেয়াল করেন। হুম। আমার কাছে কিছু চাইবেন না, আমি দেখতেছি। উনি চ্যালেঞ্জে পড়বেন কিন্তু অর্থনীতি নিয়ে। ২০২৬ সালে বাংলাদেশ গ্রাজুয়েশনে যাবে কিন্তু। প্রত্যেকটা সেক্টর কিন্তু টলমল। আর এখানে যদি চাঁদাবাজি চলে, বিএনপির লোকজন যদি আবার উল্টাপাল্টা কাজ করে, তারা যে হিমশিম খেয়ে যাবেন কিন্তু। উনার হয়তো চিন্তা ভালো আছে কিন্তু। কিন্তু উনার যে বাহিনী যে আছে, ওখানে যদি স্ট্যান্ডিং কমিটি কিন্তু গঠন করতে না পারে, এমপিরা দায়িত্ব পালন না করে, অনেক কথা বলেছেন তো, এই কার্ড সেই কার্ড দিবে, মানে টাকার বরবাদ দিচ্ছে না। উনি শুরুই করবে কিন্তু, আমি শুরু করতেছি শূন্য হাতে কিন্তু। এই বক্তব্য দিবে সে। কেন দিবে? যাতে আপনি তার খোঁজ না পেতে পারেন। আর তার পক্ষে কিন্তু সিভিল গভর্নমেন্ট তো, চ্যালেঞ্জ কিন্তু তার বেশি। শেখ হাসিনার ভবিষ্যৎ কি আছে না আছে, ভারত চিন্তা করবে, বিএনপি চিন্তা করবে, অর্থাৎ তার চিন্তা করবে। তখন দেখবেন যে কতদিন বাইরে রাখা যায়। আবার এটাও সত্য, হাসিনা আওয়ামী লীগের কপালে সব দুর্যোগ বেশি কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে। কারণ বিএনপি নির্যাতিত আওয়ামী লীগ দিয়ে কিন্তু। তারেক জিয়া নির্যাতিত, তার মা নির্যাতিত, জিয়াউর রহমান নিজে নির্যাতিত, মুক্তিযুদ্ধ পরে, মুক্তিযুদ্ধ না আসে। কে করছে এগুলি? এই আওয়ামী লীগ করছে। এখন যত সোজা মনে করতেছে মেনে নিলাম। আমি মানলাম, কিসের মানলাম আমি? আমার জেদ আছে না? আমার বাড়ি উচ্ছেদ করছেন। আমার ভাই মারা গেছে, মা কষ্ট পাইছে, আমারে দেশ ছাড় করছেন। আমার বাপেরে মুক্তিযোদ্ধার সে মহানায়ক ছিল, তারে ছোট করছেন। আপনি সব বাদ দেন না কিন্তু। যে পারিবারিক যে ব্যাপার করছে না, এগুলি কেন করছে? জেদ তো আছে এখানে। এটাও চিন্তা করে রাখেন, যা কিছু শুনতেছেন, উনি আসলে ভারত দিয়ে দিবে সব। এত সোজা মনে করেন না। উনারও তো খেলা আছে। উনি হয়তো এখনো অবুঝের মধ্যে দেখাইতে বা বুঝি না। ইউনূস সাহেবের সাথে কথা বলে। ইউনূস সাহেব ভাবতেছে সে বড় শিয়ান। আর সে ভাবতেছে, আরে ইউনূস সাহেব আপনি শিয়ান। আমি সব বুঝি। আমি সব হা, হা করে দিয়েছি। হইতে পারে তো, এটা বললাম না তো। আবার ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন বলতেছে যারা, বোকার সঙ্গে বাস করতেছে। ওরা জানে না যে ইউনূস সাহেব প্রেসিডেন্ট এই মডেল হবেন না তো। এই মডেল চেঞ্জ করতে ১ বছর সময় লাগবে। ইউনূস কি দুর্বল প্রেসিডেন্ট হবেন? প্রশ্ন নেন আপনি। সুতরাং ইউনূস সাহেব চলে যাবেন, বাইরে চলে যাবেন। যেখানে যান যাবেন, সময় মতো যাবেন, বা প্রেসিডেন্ট সে হবে না। প্রেসিডেন্ট হবে তারেক জিয়া সবচেয়ে অনুগত যে লোকটা হবে সে। লাইক চুপ্পু, লাইক আব্দুল হামিদ। এর বাইরে যাবে না। এটা করেন না কিন্তু। তার রাষ্ট্রকে আগাইতে পারবে না। আমি এখনো বলছি, তারেক জিয়া দীর্ঘ আন্দোলন করছে এবং তিনি অপোজিশন প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রনায়ক হইছেন, কোন অপোজিশন তে হইছেন কিন্তু। ওই স্টেজে গেছেন তিনি। কিন্তু উনি জনগণের সাথে এখনো মিশেন নাই কিন্তু। সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজটা কি? ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্র পরিচালনায় যদি তিনি বিজ্ঞতা পরিচয় দিতে পারেন, একটা ভায়াবল স্টেট করতে পারেন, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রনায়ক হবেন। এখন না। এখন তো আসেই না এই পিকচারটা। এখন যারা তারা রাষ্ট্রনায়ক বলতেছেন, অতি বচন দিয়েন না। কারণ আমি চাই তাকে ভালো রাখে। আপনারা তো তাকে ডিরেল করে ফেলবেন। উনি যা তাই রাখেন এবং তাকে উৎসাহ যোগান যে আপনাকে এই জিনিস করতে হবে। এটা বললেন না যে আপনি সবই করে ফেলেছেন। করার তো কিছুই নাই। ঘুমান সে। এটা বললেন না কিন্তু। আমিও তারেক জিয়াকে বলব, বাংলাদেশে আসতেছে অসংখ্য চাটুকার, চামচা, দুর্নীতিপরায়ণ লোক, ঘুষখোর, মানে বিভিন্ন সেক্টরের লোকজন আপনার ঘিরে ফেলাবে কিন্তু। তাবেদারি করবে। আপনি হাঁটতে গেলেও বলবে যে, "আপনি হাঁটছেন বলে কি হইছে? মাটিটা পবিত্র হয়ে গেছে।" আছে তো এরকম লোক। মাওলানা মান্নান আমার নিজের দেখা। গাউসুল আজম মসজিদটা দেখছেন তো গুলশানে? ওটা উদ্বোধন করবে। এরশাদকে নিয়ে গেছে। এর সাথে কইল, "স্যার আপনি একটু কলটা টিপ দেন।" সে টিপ দিছে, পানি পড়তেছে। কি আল্লাহর রহমত স্যার দেখেন তো। আপনি টিপ দিলেন, পানি পড়া শুরু হয়ে গেল। মানে সে এত বড় রাত করে। মসজিদে যেত, শুনেন, ক্যান্টনমেন্ট মসজিদ আছে না? ওখানে নামাজ পড়তে যাইত সে, এরশাদ সাহেব। ব্যাস, মান্নান সাহেব যাইত। ওর মধ্যে ছিল। তো একদিন মান্নান সাহেব ওয়াজ করতেছেন। ওই জুমা নামাজে।
এরশাদ সাহেব কইতেছে পাশে মন্ত্রীরা কইতেছে, উনি যাই আরবিতে কইতেছে সব কইতে ঠিক আছে গেলি? কই স্যার একটাও ঠিক নেই। অর্থাৎ, অর্থাৎ আমি কি বলব? আমি তো শুনেন অনেক কিছু দেখছি তো এজন্য বললাম। যে রাষ্ট্র পরিচালনার ভিতরে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তো আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আল্লাহ তাআলা যে সম্মানটা তারা যে দিচ্ছেন, এই সম্মানটা সে বহন করতে পারবে কিনা? এই সম্মানটা নেতিবাচক ফোর্স যারা আছে এখানে দলের ভিতরে, হ্যাঁ, প্রাপ্তির জন্য নষ্ট করে দিবে কিনা? আমি আল্লাহর কাছে দোয়া করি যে, "আল্লাহ তুমি তারেক জিয়াকে যে ফরমান আনছো, যদি তাকে মসনদে বসায় দাও জনমতের ভিত্তিতে, তুমি তাকে হেফাজত করো। যাতে চাটুকাররা অতীত শাসকদের মতো তাকে নষ্ট রাখতে পারে।" হাসিনা যতটুকু খারাপ ছিল তার চেয়ে বেশি খারাপ হইছে চাটুকারদের জন্য। এই চাটুকাররা তার এই পর্যায়ে নিয়ে গেছিল, সে তার সামনে গেলে মনে করত আমরা দেবীর সামনে চলে আসছি। এটা তো আমরা চাই না। আমরা চাচ্ছি একজন তারেক জিয়াকে জনগণের হবে, দলের হবে, রাষ্ট্রের হবে, সরকারের হবে। সবচেয়ে বড় কথা হলো যিনি ইমানদার বান্দা হবে যিনি। যিনি রাতে নামাজ পড়ে আল্লাহকে বলবেন যে, "আল্লাহ আমি এই যে দায়িত্বটা পড়ছে, আমি তো শুধু সেবক। মৃত্যু আমার যখনই হইতে পারে। যখনই মৃত্যু হোক আমার। আমি যদি প্রমাণ করতে পারি ধন সম্পদ অর্থের প্রতি আমার কোন লোভ ছিল না। এই সম্মান দিয়েছ, আমি শুকর আদায় করি।" আমি চাবো তারেক জিয়াকে, আপনি আল্লাহর কাছে বারবার কাঁদেন যে, "আল্লাহ আপনাকে যে সম্মানটা দিয়েছে রক্ষা করতে পারেন কিনা?" আমি সেই রক্ষার পক্ষে, দাবিদারির পক্ষে না। ধন্যবাদ।